আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার চিজি চিকেন মিটবল পাস্তার রেসিপি। তো চলো পুরো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট পাস্তা, তারপর সয়া সস, টমেটো সস, দুধ লাগবে, এখানে মজারেলা চিজ লাগবে। এই চিজটা 350 টাকা নিয়েছে। ভাবা যায় এইটুকু একটা চিজ এত দাম হয়ে যাচ্ছে, দিনে দিনে চিজের প্রচুর দাম হচ্ছে। তো তারপর লাগবে হচ্ছে মিট বল আর চিকেন। আমি একদম ঘরোয়াভাবে আর কি আজকে তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করবো। এটা একদম বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি, বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করবে। তোমরা অবশ্যই এই রেসিপিটা ঘরে ট্রাই করবে। তো এখানে আমি বেশি করে পানিটা গরম করে ফুটিয়ে নিয়েছি, তারপর হচ্ছে পাস্তাগুলো ঢেলে দিয়েছি। এখানে হচ্ছে লবণ আর হচ্ছে তেল দিয়ে পাস্তাগুলোকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর এখন একটা ছাঁকনিতে ঢেলে এখন বাকি প্রিপারেশনে চলে যাব। এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব একটা প্যানে। তারপর হচ্ছে প্রথমে মিট বলগুলোকে ভেজে নিব, এটা হচ্ছে ডেকোরেশনের উপরে দেওয়ার জন্য। তোমরা চাইলে এই মিট বলটা যে সসটা তৈরি করি ওই সসের সাথেও দিতে পারো, আমি আর ওইটা দিব না। তো মিট বল ভেজে নিয়ে এখন আমি কিছু মিট বল হচ্ছে কুচি করে নিয়েছি, আর সাথে হচ্ছে চিকেন কিউব করে নিয়েছি। এগুলা যখন মুখে পড়বে, প্রত্যেকটা বাইটে পড়বে, এটা খেতে বেশি মজা লাগবে। তার জন্য এইভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তোমরাও চাইলে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে পারবে। তা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে 1 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে এখন মশলাগুলোকে ভেজে নিব। কারণ হচ্ছে মশলাগুলো তো ভালো করে না ভাজলে এটার থেকে আদা রসুনের একটা কাঁচা স্মেল আসতে পারে, তাই হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি চিজ যেটা নিয়েছিলাম সেটার অর্ধেকটা চিজ নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে টমেটো সস, এখানে 4 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব। এটা একটা থিক সস বানাবো, এই সসটা তোমাদের পছন্দ মতো তোমরা বানাতে পারবে। তো এখানে আমি বেশি করে টমেটো সস, সয়া সস, তারপর হচ্ছে একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা হচ্ছে ধাপে ধাপে এই জিনিসগুলো দিতে হয়। তারপর হচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে ভেজে নিতে হবে। এখানে একটু ভালো করে ভেজে নেবে। আর তোমরা চাইলে কিন্তু এখানে বাটারও দিয়ে দিবা। আমার সেদিন বাটার ছিল না, আমি তাই আর দিইনি। আমি ঘি দিয়েছিলাম কিন্তু ওটার ক্লিপ নেওয়া হয়নি। তো তোমরা বাটার চাইলে, ঘি চাইলে দিতে পারো, এখানে সমস্যা নেই। তো ভালো করে হচ্ছে কর্নফ্লাওয়ারটাকে এখানে ভেজে তারপরে এখন এখানে দিয়ে দিব হচ্ছে 1/2 লিটার লিকুইড দুধ। এটা হচ্ছে মিল্ক ভিটার যে দুধটা, ওইটা দিয়ে দিবা তোমরা। এটা দিলে এটা সসের থিকনেসটা আর টেস্টটা অনেক মজা হয় আর কি। আর চাইলে এখানে তোমরা চিজও দিতে পারবে, কিন্তু আমি এখানে চিজটা দিইনি কারণ এটা এমনি অনেক মজা লাগে। চাইলে তোমরা এখানে চিজ দিতে পারো। তো দুধটা দিয়ে এখানে কিন্তু ভালো করে এগুলাকে একদম মিশিয়ে নিতে হবে নেড়ে। তারপর আমি একটু 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তোমরা ঝাল যদি কম খাও কম দিবে, আমরা একটু ঝাল বেশি খাই তার জন্য চিলি ফ্লেক্সটা একটু বেশি করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ সসটা আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এই পাস্তাটা বানানো একদম ইজি, তোমরা একদম অল্প সময় ঘরে সুন্দর করে এই পাস্তাটা বানিয়ে নিতে পারবে। বাচ্চারা খুবই পছন্দ করবে পাস্তাটা। তো আমি এই যে ঢেলে নিচ্ছি, একদমই 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায় পাস্তাটা। খুবই ইজি আর কি বানানো এটার। তো আমি ইজিভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে ভালো করে এখন পাস্তাগুলো সসের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে 5 মিনিটের বেশি নাড়া যাবে না, না হলে হচ্ছে পাস্তাগুলো কেমন জানি একটু নরম হয়ে যাবে। আমি আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তারপর হচ্ছে অরিগানো দিয়ে দিলাম। এখন আর একটু চিলি ফ্লেক্স বেশি করে দিলে এটা খেতে বেশি মজা লাগে। আমার বাচ্চারা ঝাল খেতে পারে, তার জন্য আমার প্রবলেম হয় না। তো এখানে হচ্ছে চিজগুলো যে গ্রেট করে রেখেছিলাম সেই চিজগুলোও দিয়ে দিলাম। এটার জন্য কিন্তু বেশি মজা লাগে এই পাস্তাটা, চিজি মিটবল পাস্তা, এটা কিন্তু অনেক মজা লাগে। তো আমি এখানে, তোমরা চাইলে এখানে হচ্ছে আমি যে মিটবলগুলো আগে ভেজে রেখেছিলাম এই সসটার সাথে একসাথে মিশিয়ে দিতে পারো। আমি ওইটা করবো না, আমি ডেকোরেশনের জন্য আর কি আলাদা করে পরে দিয়ে দিব। তো তোমরা চাইলে এই পর্যায়ে দিয়ে দিতে পারো মিট বলগুলো। তো এই যে ভালো করে নেড়ে এখন জাস্ট 1 মিনিট নাড়াচাড়া দিয়ে উঠিয়ে ফেলবো আমার পাস্তা। চিজ দেওয়ার 1 মিনিট পরেই পাস্তাটা একদম চুলা থেকে নামিয়ে পরিবেশন করে ফেলবে। তো আমার এই তো পাস্তা, ইজি বিজি একটা পাস্তা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এটা অনেক মজার হয় আর কি। তোমরা বাচ্চাদের সাথে এই পাস্তাটা ট্রাই করে দেখতে পারো। এই যে মিট বলগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পাস্তার সাথে দিয়ে দিতে পারো। তো এই তো এখন হচ্ছে রিভিউর পালা। দেখি আমার হাজব্যান্ড কি বলে, ওকে ওর সামনে নিয়ে গিয়েছে। ও তো পাস্তা এমনি অনেক পছন্দ করে, আমার বেবিরাও অনেক পছন্দ করে। তো আমার মোহাম্মদ হচ্ছে মাদ্রাসায় ছিল, ও রাতে আসবার জন্য ও এখন ট্রাই করতে পারেনি। তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি ট্রাই করে দেখো কেমন হয়েছে। তো এই তো গরম গরম পাস্তা, আর যদি বিকেলে এরকম চিজে একটা গরম গরম মজাদার পাস্তা হয়, আর কি লাগে বলো তো তোমরা, সাথে কি আর কিছু লাগে? তো ও খাচ্ছে আর কি, ওর কাছে নাকি অনেক মজা লেগেছে। আসলে পাস্তাটা খুবই মজা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো। এইভাবে ইজিভাবে
পাস্তাটা রান্না করলে তোমাদের বাচ্চারা অনেক পছন্দ, শুধু বাচ্চারাই না ছোট থেকে বড়রা সবাই অনেক পছন্দ করবে। চাইলে কিন্তু এটা স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো বাচ্চাদের জন্য। এটা কিন্তু অনেক ইজি একটা রেসিপি, আর হতেও অনেক সময় লাগে না, অল্প সময়ের ভিতরেই সব কিছু রেডি হয়ে যায় আর কি। আর ফ্রোজেন জিনিসগুলো তো আমাদের ঘরে এখন প্রায় সবার কাছেই থাকে, তার জন্য আর অতটা প্রবলেম হবে না। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। আমি মনে হয় একটু বেশি বক বক করি, তাই না? জায়গা বাদ দাও, বাই। আর যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।